কোন আক্কেলে এই দুঃসময়ে আপনি 42 কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য? এই আমলাতন্ত্রের কোন নৈতিক অধিকার আছে বিপ্লবোত্তর সরকারের কাছে কিছু চাওয়ার? আসসালামু আলাইকুম। ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন। সচিবালয়ে গত রাতে ভয়াবহ আগুন লাগছে মধ্যরাতে। এই ভিডিও যখন রেকর্ড করা হয় তখন এলজিআরডির 7ম তলা এবং 8ম তলায় রোডস অ্যান্ড হাইওয়েজের যে মন্ত্রণালয় সেইখানে আগুন লাগছে। মাঝখানে একজন দমকল কর্মীকে ট্রাক চাপা দিচ্ছে, মারা গেছে শুনলাম। ঠিক কেন লাগলো এটা বলা মুশকিল। আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয়, কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ঠিকই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি জবাব দেন। বিশেষ করে আপনি মনে করেন না দুর্নীতির ফাইল, আপনি জ্ঞানী মানুষ, সংক্রান্ত ফাইলগুলো ক্ষতিগ্রস্ত শুধু আপনাকে আমরা সম্মান করব। সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেল দেব। তা সম্ভব মুখে ডায়লগ মারছি না কিন্তু। সম্ভাবনা কম। ফাঁকাবাজি ফাঁকা বলুন, আমি মারি না। ক্ষতিগ্রস্ত হয়েছে মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? কত সম্পদের ক্ষতি হয়েছে? ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? দিতে হবে খুব শীঘ্রই। সাহেব আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, কার্যালয়ে যে আগুন লাগছে, শুধু আপনাকে আমরা সম্মান করব। আজকাল আলাপে আসে। জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেল দেব। দেখছেন আপনারা সকলে যে মুখে ডায়লগ মারছি না কিন্তু। অপেক্ষা পদোন্নতি দিচ্ছে। ফাঁকাবাজি ফাঁকা বলুন, আমি মারি না। মানে সচিবের সমান বেতন দিয়ে। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? সচিব এবং 4 জনকে উপসচিব পদে ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? অপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক এবং পেনশন বাবদ এককালীন 42 কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। প্রত্যেক বছর 13 কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল। এই সময় তো 42 কোটি লাগবেই, এরপরে প্রত্যেক বছর 13 কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে। এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না। মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে শোনেও কথা। এই যে বিডিআর কমিশন নিয়ে রিকমেন্ডেশন চাইছিল, দিছিলাম, শুনছে, কিন্তু এটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন। ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? নেন নাই আপনি জবাব দেন। আপনি মনে করেন না কাউরে গুরুত্ব দিতে হবে? আপনি জ্ঞানী মানুষ, আপনারা তো সামলাইতে পারেন, শুধু আপনাকে আমরা সম্মান করব। দেখেন আজ এই আন্দোলন করে, কাল আরেকজন আন্দোলন করে, জনগণ কিন্তু সাথে আছে। ব্যাংক মাপা যায় না। আপনার সরকার আমরা ফেল দেব। সামলাইতে পারতেছেন না। মুখে ডায়লগ মারছি না কিন্তু। কেমনে সামলাইতে হবে এটাই জানেন না। ফাঁকাবাজি ফাঁকা বলুন, আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? দুঃসময়ে আপনি 42 কোটি টাকার ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? আমলাতন্ত্রের কোন নৈতিক আপনি জবাব দেন। আপনি মনে করেন না এই কথা আপনি জ্ঞানী মানুষ, এই ব্যুরোক্রেসি শুধু আপনাকে আমরা সম্মান করব। 2014 নির্বাচন জনগণ কিন্তু সাথে আছে। এমনকি আপনার সরকার আমরা ফেল দেব। যারা ডিসি ছিল, মুখে ডায়লগ মারছি না কিন্তু। যারা এসপি ছিল, ফাঁকাবাজি ফাঁকা বলুন, আমি মারি না। বের করে দিলে কি সমস্যা হতো? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে নামে এসেছিল না আমরা? ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল ভিন্ন আলাপ, কিন্তু নাম ছিল তো আওয়ামী লীগের লোকেরা। এই যে আমরা বঞ্চিত করিচ্ছে, এর নাম ছিল বঞ্চিত। গল্প নিয়ে আসিছেন এখন, তাই না? সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে। ভালো আবদার তো। এই হাসিনার আমলে গুম হয়েছে কতজন, জেলে পড়ছে কতজন, আয়না ঘরে ছিল কতজন, পঙ্গু হয়েছে কতজন, বাড়ি ঘর গেছে কতজনের, সম্পদ গেছে কতজনের, জীবন গেছে কতজনের, দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো। কারে কম্পেনসেট করছেন? এদের কম্পেনসেশন কে করবে? কোন আক্কেলে কম্পেনসেশন চাইতেছেন আপনারা? আর কোন আক্কেলে প্রফেসর ইউনূসের সরকার দিতেছে? ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? প্রতিশ্রুত 30 লাখ টাকা দিতে পারে। আপনি জবাব দেন। আপনি মনে করেন না পুনর্বাসন তো দূরে, আপনি জ্ঞানী মানুষ, আমাদের টাকা দিতেছেন, শুধু আপনাকে আমরা সম্মান করব। এই আমলারা আবার নিতেছে। জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেল দেব। ঘুষের টাকা গোনা, মুখে ডায়লগ মারছি না কিন্তু। ফাঁকাবাজি ফাঁকা বলুন, আমি মারি না। তাইলে সেটা মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? চাকরিচ্যুত অফিসার সৈনিকরা ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? এরাই গুম হয়েছে। সাহেব আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, একজন শুধু আপনাকে আমরা সম্মান করব। দেশে বিদেশে থেকে বিরতি। জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেল দেব। সাবেক আর্মি মুখে ডায়লগ মারছি না কিন্তু। বিবৃতি দিতে ফাঁকাবাজি ফাঁকা বলুন, আমি মারি না। 4ই আগস্টের কথাই। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? মর্মান্তিক হত্যাকাণ্ড সমূহের ঘটনাগুলো ঘটত না। সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না। আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের দেশটাকে, এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে
যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলছি, ইনশাল্লাহ তা আমরা করতে দেব না। সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবে। এই জনপ্রিয় সাবেক ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? উনি সাহসের সাথে ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না জনতার উপরে গুলি আপনি চালাতে হবে। জ্ঞানী মানুষ? পরদিন যদি শুধু গুলি চলতো, আপনাকে আমরা সম্মান করব। কয়েকজন সিনিয়র তাকে- অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে জনগণ কিন্তু সাথে এই আছে। পরিকল্পনা ওনাদের ছিল। আপনার আমি সরকার আমরা ফেলে দেব। জানাইছিলাম প্রফেসর ইউনূসকে। মুখে যে সরকার dialogue আর্মি মারছি না গুলি কিন্তু। চালাতে পারবে না। জেনারেল ভুইয়া ফাঁকাবাজি, ফাঁকা বলুন, আমি মানি না। প্রফেসর ইউনূস যা। অথচ এই মাননীয় যে উপদেষ্টা আমরা আসিফ নজরুল সাহেব, সম্মান জানাইলাম। আপনার কাছে কোনো জবাব আছে? সামরিক অফিসার যারা বঞ্চিত হয়েছেন, নির্যাতিত ভারত হয়েছেন, সরকার কেন নিপীড়িত আমাদেরকে হয়েছেন, হুমকি দেয়? কাউকে অ্যাকনলেজ করলাম না। কাউকে। ইউনূস সাহেব, আপনি জবাব প্রফেসর দেন। ইউনূসের time আপনি হয়, মনে ওই করেন না একটা কথা বলা। আপনি টাইম হয় না জ্ঞানী জেনারেল মানুষ? ভুইয়াকে ডাইকা ওনার শুধু ধন্যবাদ আপনাকে দেওয়া। আমরা সম্মান করব। টাইম হয় না তাকে- বিডিআর বিদ্রোহের যে সমস্ত সেনা অফিসারদের জনগণ কিন্তু সাথে প্রতিবাদ আছে। করার জন্য চাকরি গেছিল, আপনার তাদেরকে সরকার ডাইকা আমরা না। ফেলে দেব। ইকবাল মুখে ভুইয়া dialogue মারছি না আজকে কিন্তু। ওনার ইমেজকে, ওনার সামর্থ্যকে ফাঁকাবাজি, দেখতে ফাঁকা পারবেন বলুন, না। আমি মানি না। ভুইয়া আপনার পাশে দাঁড়াইলে ওয়াকার মাননীয় সাহেবের উপদেষ্টা ইন্ডিয়ান আসিফ ফরেন নজরুল সাহেব, সেক্রেটারি শিডিউল স্যার মিটিং আপনার করতে কাছে কোনো জবাব আছে? মুজিব বলছিল না যে তিনি ভারত আমার কথা সরকার রাখেন কেন না, আমাদেরকে তিনি হুমকি দেয়? কথা। আপনার আশেপাশে তো ইউনূস- সাহেবদের বসায় রাখছেন প্রফেসর ইউনূস। কার কেমন দক্ষতা দেখতেছেন তো, আপনি দেখতেছেন তো, জাতীয় দেখতেছে, কাদেরকে নিয়ে এসে বসাইছেন। না আছে রাজনৈতিক ক্ষমতা, না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা, না আছে লিডারশিপ স্কিল, না বলতে পারে কথা, না আছে জনপ্রিয়তা, না আছে মেধা, না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা। তাও এগুলোর আশেপাশে রাখিছেন কেন? এই আমলাগুলোর একদিন দাবরানি দিলে দ্বিতীয় দিন দাবি দেওয়া নিয়ে আসতো না, কিন্তু দাবরানি দেওয়ার সেই মানুষটা নাই আপনার পাশে। কি কইয়া দাবরানি দিতে হয় সেটাও জানেন না। ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই। ভারত বলতে সরকার কেন কোনো আমাদেরকে বক্তব্য হুমকি নাই। দেয়? বঞ্চিত বলে দাবি করে ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ? এটা কিছুই করো নাই। এটা শুধু পরে আপনাকে তুমি আমরা করবে। সম্মান করব। তাও তোমাদের তাকে- জন্য জনগণের 42 কোটি টাকা জনগণ কিন্তু সাথে আছে। এটা কে বলবে? আপনার সরকার আমরা ফেলে দেব। আপনার প্রশাসন মুখে dialogue মারছি না কিন্তু। নাকি আমরা কই আছি? ফাঁকাবাজি, ফাঁকা বলুন, রাষ্ট্রীয় সম্পদের আমি 42 মানি কোটি না। টাকা তো আপনার বাপের জমিদারিতে কেনা না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? একই জিনিস হয়েছে। দু- কে কিভাবে ভারত দখল সরকার করতে কেন পারে? আমাদেরকে হুমকি দেয়? ফলাফল তো আমরা দেখেছি, তাই না? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না বিপ্লব হইলে এত মানুষ রক্ত দিলে, আপনি এত জ্ঞানী ছাত্র রক্ত দিলে, মানুষ? আপনি নিজেই বলছেন ছাত্র শুধু আপনাদের আপনাকে আমরা ক্ষমতা সম্মান কি করব। করতেছেন তাই? তাকে- হাসিনা শাসনের beneficiary জনগণ কিন্তু রা সাথে কিভাবে আছে। কোথায় জায়গা করে নেওয়ার চেষ্টা আপনার করছে। সরকার আমরা ফেলে দেব। সব দেখতে মুখে dialogue মারছি না কিন্তু। সরকারের বেনিফিশিয়ারিদের সাবধান করে দিতে। ফাঁকাবাজি, ফাঁকা বলুন, আমি মানি না। রাষ্ট্রের রিসোর্স মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? চেষ্টা করবেন। দু- আপনাদের ভারত তো সরকার কেন অবহেলা আমাদেরকে করবেন না। হুমকি দেয়? লোক ইউনূস- দুই চোখ ভরা চকচকা লোক মাইর বুঝেন, মাইর ভার্চুয়াল মাইর না, একদম লাঠি দিয়া মাইর, বেদম পেটানো হবে, একদম ধরে রাস্তায় ফেলে পেটানো হবে। ওইটা করতে পারবো আমি, ওইটা করা হবে, কেউ বাঁচাইতে পারবে না। আগে থাকতে সাবধান হয়ে যান। আমি আর ইলিয়াস বলছিলাম শহীদ পরিবারদের প্রতিশ্রুত 30 লক্ষ টাকা দিয়ে দিবেন, 2 মাস সময় দিছিলাম। আজকে আবার মনে করাই দিলাম প্রফেসর ইউনূসের সরকারের। এই প্রসঙ্গে আজকে আমার ফাইনাল আলাপ। জুলাই আগস্ট বিপ্লবের আহত আর শহীদ পরিবারের দায়িত্ব আর পুনর্বাসন নিয়ে ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ক্ষমাহীন পর্যায়ে পৌঁছেছে। ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না না আছে সেন্সিটিভ। আপনি জ্ঞানী মানুষ? সুইডেনেও জুলাই ফাউন্ডেশন শুধু আপনাকে আমরা সম্মান করব। তাকে- যদি কাজটা শুরু করার আগে আলাপটা করতে, জনগণ কিন্তু সাথে আছে। তাহলে আরো ইনোভেটিভ আপনার সরকার আমরা ফেলে দেব। ওটা তো করবেন না। মুখে আমরা তো dialogue মানুষ মারছি না বলে কিন্তু। মনে করেন। ফাঁকাবাজি, ফাঁকা বলুন, মানুষ বলে আমি মানি না। আমাদের সমাজের একটা শক্তি মাননীয় উপদেষ্টা আসিফ সেই নজরুল শক্তিকে সাহেব, কাজে লাগাইতে হবে। আপনার কাছে কোনো জবাব আছে? শুনলেন না? কিভাবে এটা করা? দু- এখন ভারত পারতেছেন। সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? দিতে আহতদের না পারতেছেন শহীদ ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না পরিবারের দায়িত্ব নিছি। আপনি জ্ঞানী মানুষ? আর রাখির দায়িত্ব নিছি। শুধু আপনাকে আমরা সম্মান আমাদের করব। বাবা একটা সম্মানজনক চাকরি তাকে- করতেছে। রাখি এখন চাকরি করতে পারে। জনগণ কিন্তু সাথে কারণ আছে। কথাটা সত্য। তাই আমি ওর আপনার পুরো সরকার পরিবারের আমরা ফেলে দায়িত্ব দেব। নিছি। রাখি আগের মুখে বাসায় আছে। dialogue মারছি না কিন্তু। টাকার অভাবে ওর গয়না বন্ধক দিয়ে ফাঁকাবাজি, টাকা- ফাঁকা বলুন, আমি মানি না। সেটা ছাড়াই আনছেও। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল ওর সাহেব, পরিবারের সকল আপনার কাছে কোনো জবাব আছে? দায়িত্ব আমার। খোদা তাআলা আমাদের সামর্থ্য ভারত দিয়েছে। সরকার তাই কেন আমি আরো আমাদেরকে কিছু হুমকি দেয়? করতে পারবো। আমি নিবও সেটা। ইউনূস রাখির জীবন যেন নিশ্চিন্ত আর নির্বিঘ্নে কাটে, তার জন্য সবকিছু করবো, যা যা করার দরকার করবো, যা যা দায়িত্ব নেবো, প্রত্যেকটা পরিবারের আমি সবকিছু করবো। রাখির সাথে কথা হইলে দেখেন সে কত নিশ্চিন্ত থাকে, নির্বিঘ্ন থাকে। ইদানিং আমার মতো 1 লাখ পিনাকি আছে, আরো বেশি আছে বাংলাদেশে আছে, যারা রাখিদের আনাজদের পরিবারের দায়িত্ব নিতে চায়, আন্তরিকভাবে চায় এবং নেবেও। তাদের শক্তিকে কাজে লাগাইতে পারতেন। এই যে মডেল আমি দিলাম রাখিরে নিয়া, আনাসরে নিয়া, এটাই হয়তো আমাদের জুলাই শহীদ পরিবার আর আহতদের পুনর্বাসনে সবচেয়ে ভারত sustainable সরকার model। কেন আমাদেরকে হুমকি দেয়? এই মডেল তো আমার না, প্রফেসর ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না নিজের কাছে রাখতে পারতেন না, আপনি জ্ঞানী মানুষ? দিতে পারতেন না, দায়িত্ব নিতে পারতেন শুধু না, আপনাকে আমরা সম্মান করব। করতে পারতেন।
আপনার নিজের প্রতিষ্ঠান আছে না, ইউনুস সেন্টার আছে না, জনগণ কিন্তু সাথে আছে। দায়িত্ব নিতে পারে না। আপনার সরকার আমরা ফেলে দেবো। ওনার উপদেষ্টা মুখে ডায়লগ মারছি না কিন্তু। দায়িত্ব নিতে আহত বা ফাঁকাবাজি, ফাঁকা বলুন, আমি মারি না। দায়িত্ব নিতে ওনাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? সহকারী বানাইছেন, ওদের দিতে পারে না। ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? সামাজিক উদ্দীপনা তৈরি হতো সারা ইউনুস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না ঢাকা শহরে কত আপনি জ্ঞানী মানুষ? একা একা থাকে। শুধু আপনাকে আমরা সম্মান করব। রাখির মতো একটা মেয়ে, আর রাখির মেয়ের মতো একটা জনগণ নাতি কিন্তু পেলে সাথে আছে। ওনাদের জীবনটা আনন্দ আপনার সরকার আমরা ফেলে দেবো। শহীদের স্ত্রীকে নিজের কাছে মুখে ডায়লগ মারছি না কিন্তু। এরকম অসংখ্য পরিবার ফাঁকাবাজি, ফাঁকা বলুন, আনন্দের সাথে আমি মারি না। শুধু সামর্থ্যবানেরা। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? আমাদের বাসা পুরাই ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? বাসা রান্না করে থাকতাম ইউনুস একটা ঘরে, সেই বাসাতেও একটা বিহারি পরিবারকে আশ্রয় দিছিলেন বাবা, আমাদের সাথেই থাকতো। পরিবারের শেষ সদস্য একটা মেয়ে ছিল, আমি দিদি বলে ডাকতাম। উনি জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের বাসাতেই ছিলেন এবং আমাদের বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আমিও তারে বড় বোনের মতোই দেখতাম, উনিও আমার ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন। মির্জা ফখরুলের বাসায় শুধু ওবায়দুল কাদের থাকবে কেন? একটা শহীদ পরিবার আশ্রয় নিতে পারে না? যে মির্জা ফখরুলের বাসায় তো আছে না ওবায়দুল কাদের, পালাবো না, দরকার হলে মির্জা ফখরুলের বাসায় গিয়ে থাকবো। ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? এটা বাড়ি আছে না? ইউনুস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ? শুধু আপনাকে আমরা সম্মান করব। জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেলে দেবো। মুখে ডায়লগ মারছি না কিন্তু। মাথা খারাপ করে দিতেছেন সবার। ফাঁকাবাজি, ফাঁকা বলুন, আমি মারি না। সব দলের এমপি ইলেকশনে মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? দল থেকে নাকি দিচ্ছেন সেটা না। আমরা জানি ভারত না আপনি সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ভাবে কি করছেন আপনার বাসায়? ইউনুস সাহেব, আপনি জবাব দেন। আগামী আপনি মনে করেন না কোথায় না কাজ আপনি জ্ঞানী মানুষ? দেখান শুধু আপনাকে আমরা সম্মান করব। দায়িত্ব নয়, এখন নাই দেশের দায়িত্ব নেবেন। হ্যাঁ, জনগণ কিন্তু সাথে আছে। জানি আপনার সরকার আমরা ফেলে দেবো। আগে দেখা মুখে ডায়লগ মারছি না কিন্তু। তারপরে ভোট দিতে ফাঁকাবাজি, ফাঁকা বলুন, আমি মারি না। কেক ওয়াক হবে না। হ্যাঁ, মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? সংসদের বাইরে রাজনৈতিক দলগুলোর বাইরে ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? সমাজের বাইরে অশ্লীল ভয়েস থাকবে পিনাকি আর ইলিয়াসের মতো, এবং আমরা আপনাদের সব সময় দাবরানির উপরে রাখবো। এইটা মনে রেখেন, জনগণের কণ্ঠস্বর হিসাবে যেন সিধা রাস্তায় চলেন। সিরাতুল মুস্তাকিম। ইনকিলাব জিন্দাবাদ।